রোজার জরুরি মাসাইল, এই বিষয়গুলো রোজা থাকা অবস্থা অবশ্যই খেয়াল করতে হবে খুব গভীরভাবে। রোজার 1 নম্বর জরুরি মাসআলা হইল কুলি এবং নাকে পানি দেওয়ার বিষয়ে খেয়াল রাখা। কীভাবে করবে? স্বাভাবিক অবস্থায় ওযু করার সময় বা ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হয়, না হয় গোসল হয় না, আর ওযুর ক্ষেত্রে সুন্নত আদায় হয় না। কিন্তু কোনো ব্যক্তি যদি রোজাদার হয় তাহলে ওযুর ক্ষেত্র নাকের নরম জায়গা পর্যন্ত হালকা করে নাকে পানি দিবে, নরম জায়গা পর্যন্ত দিলে রোজা ভেঙে যাবে। ফরজ গোসলের ক্ষেত্র তো ওযুর ক্ষেত্র হালকা করে পানি দিবে, ফরজ গোসলের ক্ষেত্র হালকা করে পানি দিবে। অবশ্য ফরজ গোসলটা যদি রোজা থাকা অবস্থায় না করে সেহরির আগে আগে করে ফেলায় তাইলে আবার কিন্তু নাকের নরম জায়গা পর্যন্ত পৌঁছাবে। তাহলে কথাটা বুঝাইতে পারছি? রোজা থাকা অবস্থায় ফরজ গোসলও করা যাবে। কেউ ফজরের পরে ঘুমায় রইল, কারো স্বপ্নদোষ হইতে পারে, অথবা বিবির সাথে ছিল, তো সেহরির আগে সেহরির সময় চলে যাচ্ছে, খাবার খেয়ে ফেলাইছে আগে, পরে সেহরির সময় শেষ, রোজার সময় শুরু, এখনও গোসল করা যাবে, কোনো সমস্যা নেই। তো গোসল করতে গিয়া নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে পারবে না রোজা অবস্থায় হালকা করে পৌঁছাবে, ওযুর ক্ষেত্রে ফরজ গোসলের ক্ষেত্রে। 1 নম্বর জরুরি মাসআলা। 2 নম্বর জরুরি একটা মাসআলা হইল রোজা অবস্থায় কারো যদি ইনহেলার নেওয়া লাগে, ইনহেলার, হাঁপানির ইনহেলার, শ্বাসকষ্টের ইনহেলার যদি নেওয়া লাগে, তাহলে উলামায়ে কেরাম এটা গবেষণা করে দেখছেন, বারবার এটা নিয়ে পর্যবেক্ষণ করে দেখছেন যে শুধু গ্যাস না বিষয়টা। আগে মনে করা হয়তো এটা শুধু গ্যাস, কিন্তু আসলে গ্যাস না, এখানে কিছু পরিমাণে মেডিসিনও থাকে। ওই মেডিসিনটাই, গ্যাস সহ মেডিসিনটা ভিতরে যায়, গিয়ে শ্বাসকষ্ট তো হইলেও শ্বাসনালীটা ফুলে যায়, শ্বাসনালীটা স্ফীত হয়ে যায়, ফুলে পরে ফাঁকা বন্ধ হয়ে যায়, এই কারণে ব্যক্তির শ্বাস নিতে কষ্ট হয়। তো যখন ইনহেলার ব্যবহার করে, প্রেস করে, এটার সাথে গ্যাস এবং কিছু মেডিসিন যাওয়ার ফলে তখন ওই শ্বাসনালীটা আবার মানে টাইট হয়, ওই যে পাইপের মতন, পরে ফাঁকা হয়, পরে ব্যক্তি শ্বাস নিতে পারে। এই হিসেবে যেহেতু এটা শ্বাসনালী পর্যন্ত যায় মেডিসিনটা, তো বাইরের থেকে কোনো বস্তু এইভাবে শ্বাসনালী পর্যন্ত যদি ঢুকায় রোজা ভেঙে যায়। হিসাবে রোজা অবস্থায় এটা ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে তাহলে করণীয় কি? করণীয় হইল সাধারণত কোনো ব্যক্তির যদি মারাত্মক ধরনের না হয় হাঁপানি বা শ্বাসকষ্ট, তাহলে ব্যক্তি যদি একেবারে সেহরির লাস্ট টাইমে একবার নেয় আর ইফতারের শুরুতেই একবার নিয়ে নেয়, তাহলে মোটামুটি এই 7-8 ঘন্টা, 6-7 ঘন্টা ভালো থাকে। তো এই পদ্ধতি ব্যবহার করবে। একান্ত আল্লাহ না করুক কারো যদি এমন হয় যে এইভাবে ব্যবহার করলো, প্রত্যেকদিন এইভাবে ব্যবহার করে রোজা শুরু করবে, কথার কথা পরে দুপুরবেলা বা শেষের দিকে আর কুলাইতে পারতেছে না, তাহলে সে জরুরতের কারণে তখন আবার প্রেস করবে। প্রেস করে পরবর্তীতে সে কখনো সুস্থ হয়ে গেলে এই রোজাগুলোর সংখ্যা গণনা রাখার চেষ্টা করবে, সুস্থ হয়ে গেলে এগুলো আদায় করার চেষ্টা করবে, ঠিক আছে, এগুলা কাজা করে নিবে। আর যদি কাজা করতে না পারে তো মৃত্যুর আগে দিয়া ওসিয়ত লেখা যাবে যে এগুলো যেন প্রত্যেকটা রোজার জন্য একটা ফেতরা পরিমাণ টাকা, একটা ফেতরা পরিমাণ কত, 1 কেজি 662 গ্রাম সম্ভবত আটা, 1.5 কেজির কিছু বেশি আটা, তো ধরতে পারি 70-80 টাকা, এরকম। নিম্নমানের আটা তো আরও কম দাম হইতে পারে যদি গরিব মানুষ হয়, বেশি বড়লোক মানুষ হলে অনেক দিলেও সমস্যা নাই। ব্যক্তি যদি সামর্থ্য না থাকে তাহলে আল্লাহর কাছে আশা করা যায় ব্যক্তি রোজা রাখার যথেষ্ট চেষ্টা করছে, ইনহেলার সে সেই ব্যবহার করছিল, এরপরেও তার এমন হয়ে গেছে সে সুস্থ হয় নাই, কাজাও করতে পারে নাই, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তার এই রোজা কবুল করে নেবেন। হ্যাঁ, কারণ আসলে এটা তো খাদ্য জাতীয় অত বেশি পরিমাণে কিছু না, অতি সামান্য মেডিসিন জাতীয়। ওজোরের মাসআলা ভিন্ন হওয়া দরকার। এই ক্ষেত্রে ব্যক্তির আশা করা যায় আল্লাহ তাআলা তারে মাফ করে দিবেন বা তার এই রোজা কবুল করে নেবেন। বাকি রোজা রাখতে হবে প্রত্যেক দিনেই, শেষ টাইমে দিয়ে এভাবে রোজা রাখতে হবে। রোজা অবস্থায় আরেকটা জরুরি মাসআলা হইল, আচ্ছা এটা তো গেল ইনহেলার, আর যদি ইনসুলিন নেওয়া লাগে, ইনসুলিন, তাহলে ইনসুলিন ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিলে কোনো সমস্যা নাই, কারণ ইনসুলিন তো পেটে পাকস্থলিতে যায় না, ইনসুলিন থাকে হলো দেহে, হ্যাঁ, চামড়ার মধ্যে থাকে বা ইয়েতে থাকে, এটা পাকস্থলিতে যেহেতু যায় না সরাসরি, ইনসুলিন নিতে কোনো সমস্যা নাই। এমনিভাবে আরেকটা মাসআলা হলো ইনজেকশন নেওয়া, ইনজেকশন, এটাও সমস্যা নেই, কারণ ইনজেকশনও পাকস্থলিতে যায় না,
রোজা ভাঙবে মনে রাখতে হবে, রোজা ভাঙবে পাকস্থলিতে যাওয়ার যতগুলো পথ আছে সেই পথে যদি যায়। যেমন ধরেন নাকের ভিতরে কিছু ব্যবহার করলো, তাহলে নাক কিন্তু সরাসরি গলায় গিয়ে ছিদ্র হয়েছে, তো এটা পাকস্থলিতে যাবে। হ্যাঁ, এমনিভাবে কেউ ডুস ব্যবহার করলো, সাপোজিটার, ডুস বলে না, সাপোজিটার ব্যবহার করলো, মলদার, তো মলদারও সরাসরি পাকস্থলিতে যায়, কারণ পাকস্থলী থেকেই তো আসে খাবার খাদ্য। তো মলদারে সাপোজিটার ব্যবহার করলেও রোজা ভেঙে যাবে। কানে যদি ব্যবহার করে, তাহলে আগের গবেষণা মনে হচ্ছিল ভেঙে যাবে রোজা, কিন্তু পরবর্তীতে আরও আধুনিক মেডিকেল সায়েন্সের গবেষণা দেখা গেছে যে আসলে কান থেকে পেটের দিকে যাওয়ার কোনো রাস্তা নাই, ঠিক আছে, পর্দাও থাকে। তো এই হিসাবে কানে ওষুধ ব্যবহার করলে রোজা ভাঙবে না, তবে নাকে ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় আরেকটা জরুরি মাসআলা হলো, চোখে যদি ড্রপ ব্যবহার করা লাগে, তো চোখে ড্রপ ব্যবহার করলে ইনশাআল্লাহ রোজা ভাঙবে না, কারণ চোখের সাথে অবশ্য গলার সম্পর্ক আছে। এই জন্য দেখবেন চোখে ড্রপ ব্যবহার করলে গলায় এটার তিক্ততা অনুভব হয়, এই হিসাবে ভেঙে যাওয়া দরকার। কিন্তু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি যেহেতু হাদিস আছে এই বিষয়ে, ভাঙে নাই রোজা ভাঙবে না, তো আল্লাহর দিনের ইচ্ছা, আল্লাহ এবং তার রসুল দিনের জন্য যেটাকে নিয়ম বানাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা থাকা অবস্থায় সুরমা ব্যবহার করছেন। আর সুরমার একটা স্বাদ আছে এক ধরনের, এটাও একটা পদার্থ না, তো এইটাও তো গলায় যায়। এরপরও নবী যে সুরমা দিনের বেলা ব্যবহার করেছেন রোজা অবস্থায়, তাহলে বোঝা গেল রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না। তাহলে চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না, কানে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না। তবে নাকে ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, মুখ দিয়ে কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যাবে, মলদার দিয়ে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। শরীরে ইনজেকশন স্যালাইনের মাধ্যমে কিছু প্রবেশ করাইলে রোজা ভাঙবে না, ইনসুলিনের মাধ্যমে প্রবেশ করাইলে রোজা ভাঙবে না। আচ্ছা, রোজা অবস্থা আরেকটা জরুরি মাসআলা হলো রক্ত দেওয়া বা রক্ত নেওয়া। রক্ত দিলাম, আমার শরীর থেকে রক্ত খুলে দিয়ে দিলাম একজনকে, তো এটা রোজা অবস্থায় দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, রোজা ভাঙবে না। বাকি এখানে সংশ্লিষ্ট মাসআলা হইলো রক্ত কিন্তু আবার বিক্রি করা জায়েজ নেই। কাউকে ইচ্ছা করলে দান করতে পারবে, তবে রক্ত বিক্রি করা কি নাই, জায়েজ নেই। কারণ ব্যক্তি বান্দা তার শরীরের মালিক না, শরীরের মালিক কে? আল্লাহ। এটা তোমার শুধু ব্যবহার করতে দিচ্ছে, এই জন্য আত্মহত্যা করলে গুনাহ হয়, হারাম হয়। না হয় আমার দেহ আমি শেষ করে ফেলাইলাম, আমার জান আমি শেষ করে ফেলাইলাম, গুনাহ হবে কেন? বুঝা গেলে জানের মালিক আমি না, কামারের দোকানে অর্ডার দিয়ে আমি নিজেরা বানাইছিলাম, আল্লাহ বানাইছেন। এই হিসাবে যেহেতু দেহের মালিক আল্লাহ, দেহের কোনো কিছু বান্দার বেচার অধিকার নাই, ঠিক আছে? রক্ত বেচা যাবে না। আচ্ছা, রক্ত দেওয়া যাবে, তো রোজা অবস্থা রক্ত যদি যায় কোনো সমস্যা নাই, রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। তবে যদি এমন হয় ব্যক্তি দুর্বল থাকে, যে রক্ত দেওয়ার ফলে তার শরীরে এত দুর্বলতা হবে রোজা ভেঙে ফেলাইতে হবে, অপরদিকে ইমার্জেন্সি কেস না, অন্য জায়গা থেকে রক্তের ব্যবস্থা আছে, বা শক্তিশালী সবল টবল মানুষের রোজা রক্তের ব্যবস্থা আছে, তাহলে এই অবস্থা তার জন্য রক্ত দেওয়া জায়েজ হবে না। হ্যাঁ, যদি আবার এমন হয় যে ইমার্জেন্সি কেস, রক্ত পাওয়া যাচ্ছে না, রুগীর সংকটাপন্ন, তাহলে এখানে জায়েজ আছে, রক্ত দিয়ে ফেলবে, পরে খারাপ লাগলে রোজা ভেঙে দিবে, ঠিক আছে না? অবস্থার পরিপ্রেক্ষিতে বিধান পরিবর্তন হয়। আচ্ছা, এমনিভাবে রক্ত গ্রহণ করলে রোজা ভাঙবে না, কারণ আমরা আগেই জেনেছি ইনজেকশন ইত্যাদিতে যেহেতু পেটে যায় না, তাহলে রোজা ভাঙবে না। তো রক্ত নিলে কি পেটে যায় রক্ত? এই হিসাবে রক্ত নিলেও রোজা ভাঙবে না। আচ্ছা, রোজা অবস্থা আরেকটা জরুরি মাসআলা হইল দাঁত মাজা। দাঁত মাজার বিষয়ে ডাল, কাঁচা ডাল বা শুকনা ডাল, ফ্রেশ ন্যাচারাল যে ডাল আছে, গাছের ডাল, এগুলো ব্যবহার করলে কখনই রোজা ভাঙবে না, কোনো সমস্যা নাই। গাছের এক ধরনের একটা স্বাদ আছে, এটা অনেক সময় গলায় যাইতে পারে, বা গলায় তো নিবে না, কিন্তু এখানে স্বাদ আসবে, এটাও মাকরু হবে কিনা না, কারণ এটাও হাদিসের দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করেছেন, সাহাবায়ে কেরাম মেসওয়াক করেছেন, এই হিসাবে আমরাও করতে পারবো। বাকি পেস্ট ব্যবহার করা, কিংবা এই যে বর্তমানে যেই মেসওয়াক পাওয়া যায়, এই মেসওয়াকগুলো ন্যাচারাল না। এই মেসওয়াকগুলোতে দেখবেন এই অনেক মেডিসিন মেশানো থাকে, বিশেষ করে প্যাকেটজাত একটা সাদা সাদা ইট আছে না, ক্রিম কালারের, এটারে চাবায় দেখবেন প্রথমে এমন একটা লবণ লবণ কটা কটা লাগে, মনে হয় মজা লাগবে, খাইতে মন চায়, ওরা একটু তিতা লাগে দেখে খায় না, কিন্তু এটা স্বাদটা কিন্তু খুব মজা, ঠিক না? তাহলে এখানে বোঝা গেল কেমিক্যাল ব্যবহার করছে, লবণ জাতীয় কিছু ব্যবহার করছে এটা ভালো রাখার জন্য। এই জন্য এটা দেখা যায় বছর বছর এটার ভিতরে থাকলে ভালো থাকে, বুঝছেন না? তো এটা ন্যাচারাল না। এটা ব্যবহার করা আর পেস্ট ব্যবহার করা সেম, কি সেটা মাকরু। মাকরু মানে কি? অনুত্তম, এটা করবে না।
আর যদি গলার হলকে ভিতরের দিকে রস জায়গা তাহলে রোজা ভেঙে যাবে। এই হিসেবে রোজা থাকা অবস্থায় পেস্ট ব্যবহার করা কিংবা দোকানে যেই প্যাকেটজাত যেই মেশকটা বিক্রি করে মেডিসিন মেশানো, এটা ব্যবহার করে, এই দোনোটা ব্যবহার করা মাকরু। ঠিক আছে? কাঁচা ন্যাচারাল ডাল বা শুকনা ন্যাচারাল ডাল, নিমের ডাল হোক, যেটাই হোক, সেগুলো ব্যবহার করা কোনো সমস্যা না, বরং আরও ভালো। সব কিছুরই তো স্বাদগন্ধ আছে। বললাম কি যে মেসওয়াকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু সরাসরি প্রমাণিত, সুতরাং এটার মধ্যে আর কারণ দেখা হবে না। নবীজির থেকে যেগুলো সরাসরি প্রমাণিত আছে ওগুলো তো কোনো কারণ দেখা হবে না। বাস নবীজি মুজার উপর দিয়ে মাসা করছেন, আমরা মুজার উপর দিয়ে মাসা করবো, কোনো কারণ দেখবো না। আর যদি কোনো জিনিস সরাসরি নবীজির থেকে প্রমাণিত না, যেমন এদিকে একটু ময়লা লেগে গেছে, তো নবীজির এই ঠিক পায়ের মাঝখানে একবার ময়লা লাগছিল, নবীজি কি করছেন, এরকম ঘটনা নাও ঘটতে পারে। এখানে আমরা কারণ দেখব, কারণ হইল এটা না পাক, এটা দূর করতে হবে, এবার এটার আমরা ভালো করে এইটাই দূর করব। কিন্তু মাসা করতে, উজু করতে গিয়ে মাসা করব আমরা উপরে, অথচ ময়লা টলা লাগে কোথায়? নিচে। কিন্তু মাসা করি কোথায়? ওপরে। তো যেই সমস্ত বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি প্রমাণিত, সেগুলোর কোনো কারণ কোনো কিছু সেখানে তালাশ করা যাবে না, সেখানে সরাসরি মানতে হবে এটা। এই জন্যই নবীজি চোখে ড্রপ ব্যবহার করছেন, সুরমা ব্যবহার করছেন, সুতরাং বুঝা গেল চোখে কিছু ব্যবহার করা যাবে, অথচ চোখ কিন্তু গলার সাথে সম্পর্ক আছে। এমনিভাবে ন্যাচারাল ডাল ব্যবহার করছেন, তো আমরাও ন্যাচারাল ডাল ব্যবহার করতে পারবো। নবীজি এই অন্য জাতীয় মেডিসিন জাতীয় কিছু ব্যবহার করেন নাই, সেখানে আমরা কারণ খুঁজবো এখন। যদি গলায় যায় ভেঙে যাবে, গলায় না গেলে মাকরু হবে। বুঝাইতে পারলাম? আচ্ছা, রোজা অবস্থা আরেকটা জরুরি মাসআলা অনেক মানুষ জিজ্ঞেস করে যে হুজুর আতর ব্যবহার করা যাবে কিনা, সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা। অনেক মানুষ মনে করে রোজা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে না। নিঃসন্দেহে যাবে, কোনো সমস্যা নাই। তবে আবার মরা মানুষের আতরটা দিয়ে মসজিদে আইয়েন না আল্লাহর হস্তে। কোন মানুষের? মরা মানুষের। মানুষ এতটা কৃপণতা করে, জামা কাপড় কিন্তু দামি দামি কিনে, কিন্তু আতর কিনে ওই যে ফুটপাতে দোকানের থেকে 30 টাকা 40 টাকা দিয়া, ওইটা দিলে এমন অবস্থা, এমনি রোজাদারদের পেট খালি থাকবে। আপনি একটা মরা মানুষের আতর দিয়ে আইলেন, বেটা উল্টি করে দিল, বমি করে দিল, বেটার ভিতরে নারী বুড়িগুলো লড়াচড়া শুরু করলো, এটা একটা কষ্ট দেওয়া না? এছাড়া ওই গন্ধগুলো কিন্তু খারাপ লাগে। তো ভালো ন্যাচারাল আতর এবং হালকা ফ্লেভারের আতর এগুলো ব্যবহার করতে পারেন। রোজা অবস্থায় কড়া ঘ্রাণ ব্যবহার করলে অন্য রোজাদারের কষ্ট হইতে পারে, এই হিসাবে এটা মাকরু হবে। ঠিক আছে? হালকা ঘ্রাণ জাতীয় এগুলো অবশ্যই ব্যবহার করা যাবে। রোজা অবস্থায় সাবান ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই যাবে। স্নো দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। তেল দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। রোজা অবস্থায় বগলের পশম কাটা, নাভির নিচের পশম কাটা, নাকের ভিতরের পশম কাটা, নখ কাটা, এগুলো যাবে কিনা, এগুলো অনেকে প্রশ্ন করে। নিঃসন্দেহে যাবে, কোনো সমস্যা নেই, এগুলো তো রোজা ভঙ্গের কোনো কারণ না। ঠিক আছে? আচ্ছা, রোজা অবস্থায় ফজরের আজান পর্যন্ত খানাপিনা খাওয়া। অনেক মানুষ এমন আছে, আগের দিনের মানুষ, এদেরকে নাকি কইছিল যে বাইরে গিয়ে পশম দেখা গেলে পরে রোজা এই মানে খাওয়ার সময় শেষ হবে, পশম দেওয়ার আগ পর্যন্ত কি খাওয়ান যাইব? খাওয়ান যাইব। তো এই মনে করে খাইতে থাকে, আর আজান ওই দিয়ে দিতেছে। মনে রাখতে হবে আজান দেয় কখন? ওলামায়ে কেরাম আজান দেন যে কোনো নামাজের ওয়াক্ত আসা নিশ্চিত হওয়ারও 1-2 মিনিট পরে। বুঝছেন কথা? যেমন জোহরের আজানটা কখন দেয়? জোহরের ওয়াক্ত এসে গেছে, এরপরও আরও কয়েক মিনিট পরে। জোহরের আজান তো আরও পরে দেয়, সকল ওয়াক্তেই কিছুক্ষণ পরে দেয়। মাগরিবের ওয়াক্ত আসার 1-2 মিনিট পরে দেয়, কারণ নিশ্চিত হয়ে যাইব তো ওয়াক্তটা, না হয় আজান হবে না। এবার দেখেন ফজরের আজানটা তাহলে কি ফজরের ওয়াক্ত আসার আগেই দিচ্ছে না আসার পরে দিচ্ছে? আসার পরে দিচ্ছে। বরং এই ওয়াক্ত আসলো আর আল্লাহু আকবার করে আজান দিয়ে ফেলাইলো, নাকি আসারও কিছুক্ষণ পরে? আসারও কিছুক্ষণ পরে। এখন যদি আজান পর্যন্ত কেউ খায়, তাহলে নিঃসন্দেহে সে ফজরের রক্ত শুরু হওয়ার পরেও খাইছে, আর ফজরের রক্ত শুরু থেকেই রোজা শুরু। ফজরের রক্ত আইলো আর রোজা শুরু হইল। ঠিক আছে? সুতরাং কোনো ব্যক্তি যদি খায় ফজরের রক্ত পর্যন্ত, তাহলে তার রোজা হবে? হবে না। এগুলো আগের যুগের মূর্খ মানুষরা বলতো। বড় আফসোসের বিষয় হলো, আমি বলছি বড় আফসোসের বিষয় হলো, আহলে হাদিসদের ভিতরে অনেকে শিক্ষিত মানুষ আছে। আহলে হাদিসের ভিতরে একটা মূর্খ বক্তা আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম। বেচারা প্রচুর মূর্খ মানুষ, কোরআন তেলাওয়াত প্রচুর অশুদ্ধ। এই বেচারা গত বছরও বলছে, এই বছরও বলছে, বারবার এই কথাটা বলে, কয় আপনার প্লেটে খানা আছে, আর কথাও কয় কেমনে ভঙ্গিতে জানি। এই জন্য আর বয়ান আবার মানুষ দেখে বেশি, কথাটা শুনতে ভালো লাগে।
এই খাবার প্লেটে আছে, আপনি খেতে থাকেন, কেমনে জানি খোয়, মানে খেতে থাকেন, আজান দিচ্ছে এরপর আপনি খেতে থাকেন, তৃপ্তি সহকারে খান। ফজরের আজান হচ্ছে এরপরও কি খান? তৃপ্তি। নাউজুবিল্লাহ, কেমন কথা, কি হাস্যকর কথা। রোজা শুরু হয় ফজরের ওয়াক্ত, মানে সুবে সাদিক থেকে দিন শুরু, রোজা শুরু, তো আজান দিচ্ছে এরপরও তৃপ্তি সহকারে খাবে, কেমন কথা, আজীব কথা, কি আশ্চর্য কথা, তৃপ্তি। এখন এর পেস্টটা লাগলো কোত্থেকে? বেচারা মূর্খ মানুষ, পড়াশোনা কম, আগের যুগের মানুষ, তো কই পাইছে? ওই যে কোনো বইটের কিতাবের মধ্যে পাইছে একটা হাদিস আছে, এই হাদিস বুখারীতে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুই ব্যক্তি আজান দিতেন। কয় ব্যক্তি? দুই ব্যক্তি, রমজান মাসে এবং রমজানের বাইরেও অদল বদল করে দিতেন। একজন দিতেন আজান হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি প্রসিদ্ধ। আরেকজন দিতেন আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, ওই যে অন্ধ সাহাবী। রমজান মাসে এমন হইতো, এই অন্ধ সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল ফজরের ওয়াক্তের আজান দেওয়ার জন্য, আর সেহরি খাওয়া এবং তাহাজ্জুদের সময়ের জন্য সাহাবায়ে কেরামের জমানায় আজান হইতো। কিসের সময়ে? তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের জন্য ডাকতেও আজান ব্যবহার করা হইতো। ওই আজানটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেহরি খাওয়াতে উঠার জন্য। ওনার যেহেতু চোখ আছে, উনি সময় বুঝা উঠাই দিব। আর এই আজানটা, আগের আজানটা যদি হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে দেওয়া হয়, অন্ধ সাহাবী, তিনি তো বুঝবেন না। হ্যাঁ, ফজরের আজানের দায়িত্ব ওনারে দেওয়া গেছে, ওনার গলা উঁচু, এই জন্য আজানের দায়িত্ব ওনার ছিল। ফজরের দায়িত্বটা ওনাকে দেওয়া হয়েছে কেন? ফজরের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে এজন্য যে ফজরের সময় ওনাকে অন্যান্যরা বলে দিবে যে ফজর রক্ত হয়ে গেছে, এবার তুমি আজান দাও। কিন্তু ঘুম থেকে উঠার পরে তো ওনারে বলে দেওয়ার লোক থাকবে না, উনিই তো উঠে সবাইরে জাগাবে। এই জন্য সেটার দায়িত্ব দেওয়া হয়েছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এই যে এই হাদিসটা এখানে সংক্ষিপ্ত, আবার আরেক জায়গায় আছে যে তোমাদের আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমের আজান যেন তোমাদের খাওয়া পান করা থেকে নিষেধ না করে, কারণ সে ওয়াক্ত থাকতেই আজান দেয়, মানে তাহাজ্জুদের সময় আজান দেয়, সেহরি খাওয়ার জন্য আজান দেয়। তো বিষয়টা এমনই, আমরা যেমন এই বলি না মসজিদের হুজুরগুলা, উঠোন উঠোন, এই আগের যুগে আজান দিয়ে মানুষকে উঠাইতো। ওই আজান শোনার পরে খাওয়া বাদ দেওয়া যাবে না, কারণ ওইটা কি ফজরের রক্তের আজান? এখন এই বেটা মূর্খ মানুষ মনে করছে এটা বুঝি ফজরের রক্তের আজান, ও তৃপ্তি সহকারে খান। আচ্ছা সুবহানাল্লাহ, তৃপ্তি সহকারে খাওয়া মানে তো 2 প্লেট খাওয়া, আরও তো 2 প্লেট খাইতে থাকবে, এরপরে রোজা হইবে। এটা কেমন রোজা? প্লাস্টিকের রোজা, এটা স্টিলের রোজা। তো দুঃখজনক ব্যাপার না এগুলা? আগের যুগের মূর্খ মানুষরা যেটা বলতো, এই বেচারা এগুলো বলছে। যাই হোক, আরেকটা জরুরি মাসআলা হইলো, হুজুর সেহরি খাইতে পারি না, আমার রোজা হইব নি? সেহরি খাইতে পারি না, রোজা হবে কি না? মনে রাখতে হবে, সেহরি না খেলেও রোজা হয়ে যাবে, তবে রোজার নিয়ত করে নিতে হবে। নিয়ত মানে কি? ইচ্ছা করছে রোজা থাকবে, বাস রোজা থেকে যাবে, সেহরি না খাইলেও। তবে সেহরি খাওয়া সুন্নত এবং সেহরির ভিতরে বরকত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু, তোমরা সেহরি করবা, কারণ না এটার ভিতরে বারাকা আছে, বরকত আছে। তো সেহরিটা খাওয়া বরকত, রোজা রাখতেও সুবিধা হবে, নিজের দেহের জন্য বরকত হবে, রোগবালা থেকে মুক্ত হবে, আল্লাহর বরকতে যা যা হয় সব কল্যাণ পাবে। এইভাবে সেহরি খাওয়া ভালো। কিন্তু কোনো ব্যক্তি যদি সেহরি খাইতে না পারছে, কোনো সমস্যা নাই, সে রোজার নিয়ত করে ফেলবে, রোজা হয়ে যাবে, ঠিক আছে। এমনকি কোনো মানুষ যদি এমন হয় যে আগেই খাবার খেয়ে শুয়ে পড়ছে, সেহরির সময় আর উঠে নাই, শুধু ফজর নামাজ উঠে পড়ছে, তো ওই 12টা বাজে যেটা খাইছে ওইটাও সেহরি নিয়তে খাইলে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন হইল, এই তারাবি না পড়লে রোজা হবে কিনা? তারাবি না পড়লে রোজা হবে কিনা? তো মনে রাখতে হবে, এই দুইটা ভিন্ন ভিন্ন ইবাদত। তারাবি এটা ভিন্ন বন্দিগি, রোজা এটা ভিন্ন বন্দিগি। একটার জন্য আরেকটা কোনো জরুরি বিষয় এমন না। তারাবির আলাদাই স্বতন্ত্র মর্যাদা আছে, ফজিলত আছে। সাহাবায়ে কেরাম রমজান মাসে তারাবি এই পরিমাণ পড়তেন, মাঝে মাঝে তাদের সেহরি খাওয়ার রক্ত চলে যেত, সেহরি খাওয়ার রক্ত চলে যাইত সাহাবায়ে তারাবি পড়তে পড়তে। এই আমগো মতন কিন্তু বিদ্যুৎ গতিতে তারাবি পড়তো না, ধীরস্থিরভাবে পড়তে থাকতেন। মাঝে মাঝে সাহাবায়ে কেরাম এত লম্বা ধীরস্থির তেলাওয়াত করতেন যে তারা লাঠি নিয়ে নামাজে দাঁড়াইতেন। কি নিয়া? লাঠি নিয়ে। তো নামাজ পড়তে থাকতেন। যখন বেশি ক্লান্ত লাগতো, এক হাত বাঁধতে রেখে আরেক হাত দিয়ে লাঠি দিয়ে এমনি ট্যাগ দিয়া নফল নামাজ এমনিও পড়া যায়, ঠিক আছে নি? নফল নামাজ ট্যাগ লাগাইয়া কি করা যাবে? পড়া যাবে। কোনো ব্যক্তি সাইডে আছে, আবার এটা শূন্য, এখন থেকে সাইডে দাঁড়ায়েন না। বেশি ক্লান্ত লাগতেছে, তাহলে একটু কেবলার দিকে ঠিক রেখে, এরপরে একটু বুড়া মানুষ ক্লান্ত লাগতেছে,
আমার মতন দুর্বল বয়স হয়েছে, তো তারা একটু ট্যাগও লাগাইতে পারবে, ঠিক আছে না? তো চিন্তা করেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ লম্বা করে তারাবি পড়লে তাদের লাঠিতে ভর দিতে হয়, সেহরির রক্ত বের হয়ে যায়, আর আমরা বিদ্যুৎ গতিতে কখন শেষ করব। যাই হোক, তো তারাবির আলাদা ফজিলত আছে, এজন্য আমরা তারাবি অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু কেউ যদি তারাবি পড়তে পারে নাই, এর অর্থ এই না যে এখন রোজাও রাখবে না, রোজা রাখবে, রোজার ক্ষতি হবে না। তারাবি না পড়ার কারণে সেখানে ছোট্ট এক ধরনের গুনাহ হবে। তারাবি সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদার এক ধরনের অন্যায় আছে, এক ধরনের ছাইরা দিলে এক ধরনের অন্যায়। তারাবি পড়তে পারলো না, তাহলে রোজা রেখে নেবে, কোনো সমস্যা নাই। বিপদ মুসিবত হইলে বা ওজোর থাকলে সুন্নতে মুআক্কাদা ছাইরা দেওয়া যায়। এই হিসাবে তারাবি যদি তার বিপদের কারণে, পেরেশানির কারণে ছাইরা দিছে, তাহলে ছাইরা দিল। কিন্তু বিপদ মুসিবত নাই, ওজোর নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদাবান একটা সুন্নাহকে ছেড়ে দিবে, এটা কেমন কথা? যেখানে সাহাবায়ে কেরাম পুরা রাত্র পড়তেন। হ্যাঁ, তো এই হিসাবে তারাবি না পড়লেও রোজা রাখতে হবে, রোজা হবে। আরেকটা জরুরি রমজানের মাসআলা হইল রোজা থাকা অবস্থায় বিড়ি খাওয়া। কি খাওয়া? বিড়ি খাওয়া। অনেকের বিড়ির অভ্যাস আছে। আরে কেমনে যে মানুষ এটারে ধরলো, আন্দাজে হুদা একটা ফ্যাশনের মতন দেখা দেখি খায়। তো রাস্তাঘাটে হাঁটা যায় না, যেখানে আমার সামান্য ধোঁয়া, আমি কয়লার ধোঁয়া বরদাস্ত করতে পারি না। একটু বাস স্টপে দাঁড়াইছি, বাস আসতে দেরি হচ্ছে, এদিকে একজন ফুঁকতেছে, এদিকে একজন ফুঁকতেছে। এমন মানুষ বিবেক ছাড়া। হ্যাঁ, কি কারণে খাচ্ছে? অহেতুক নিজের কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়। বরং এই বিড়ির প্যাকেটের ভিতরে, সিগারেটের প্যাকেটের ভিতরে দেখছি গলা পচা গেছে, ওইটা ছবি দেওয়া, এরপর মানুষ খায়। আজীব ধরনের অবস্থা। তো কোনো ব্যক্তির যদি এমন বদ অভ্যাস থাকে, এগুলা খাইলে ফেরেশতারা কাছে আসে না। কি কোন বিড়ির গন্ধ না? যারা বিড়ি খায় এদের প্রচুর গন্ধ। দেখবেন বিড়ি খরগুলা বাচ্চারে চুমা দিতে গেলে বাচ্চাও কান্দে, নিজের বাচ্চাও কি করে? কান্দে, কারণে মুখের থেকে ময়লার গন্ধ আসে, এটা খুব খারাপ। আর যার মুখে গন্ধ আসে তার কাছে রহমতের ফেরেশতা আসে না। নামাজে দাঁড়াইলে রহমতের ফেরেশতা আরও আসে, সেই বিড়িখোর সিগারেটখোর নামাজে দাঁড়াইলেও ফেরেশতা আসে না, বরং তারে আরও বদদোয়া দেয়। হিসাবে বিড়ি ছাড়তে হবে এক কথা। দ্বিতীয় কথা, ছাড়তে তো আস্তে আস্তে ছাড়া লাগবে। ছাড়ার নিয়ম হইল কেউ 10টা খায় দিনে, তো আমি কি এখন থেকে 8টা খাইবেন, এক মাস পরে 6টা খান, এরপরে 5টা খান, এমনি কমান দরকার হয়, আস্তে আস্তে বাদ দেন, 2টা 1টা, এরপরে না কইরা দেন, ঠিক আছে না? হ্যাঁ, কি? আচ্ছা, ওইটার কথা পরে বলছি। যদি বিড়ি সিগারেট এইভাবে খায়, তাহলে রোজা ভাঙবে কিনা? অবশ্যই রোজা ভেঙে যাবে। বিড়ি সিগারেট খেলে রোজা কি করবে? ভেঙে যাবে। কয়েল আগরবাতি ইত্যাদির ধোঁয়াও যদি বিড়ির মতন গিয়ে ইচ্ছা করে টাইনা টাইনা ও করে নেয়, তাইলে রোজা ভাঙবে। আর এ বেচারা টাইনা নেয় নাই, এমনি নামাজ পড়তেছে, যাইতেছে, হঠাৎ করে ধোঁয়া ভিতরে গেছে গা। ধোঁয়া কি ধরে রাখার জিনিস? ওইটা গেলে গা অনিচ্ছাকৃত ওইটা ঢুকে গেছে, আমার কোনো কি নাই, সমস্যা নাই। যেমন নাকি রাস্তাঘাটের ধুলাবালি আমাদের নাকে যে যায়, নাকের থেকে কিন্তু সম্পর্ক আছে। তখন দেখবেন মানুষের যে কফ আছে, কফ কিন্তু দেখতে বিশ্রী লাগে, কিন্তু কফ কিন্তু নাপাক জিনিস না, বরং মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। এই কফগুলো থাকার কারণেই যে ধুলাবালি এগুলো আটকায় পরে বের হয়ে যায়। যাই হোক, তো দেখা যাবে যে পরে কফ ফেললো, ওইটার সাথে দেখা যায় ধুলাবালি পড়তেছে, তাহলে বোঝা গেল না যে আমার গলা হয়ে আসছে, তবুও রোজা ভাঙবে না। এটা অনিচ্ছাকৃত। এখন কেউ যদি হাঁ করে থাকে রাস্তায় গিয়ে, যদি ধুলায় কিছু ঢুকুক, তাহলে তার রোজা ভাঙবে ইচ্ছা করে করলে। আচ্ছা, কঠোর পরিশ্রমের মাসআলা। অনেক মানুষ এই কথা বলে যে হুজুর আমি রিক্সা চালাই বা কঠোর পরিশ্রম করতে হয়, এই কারণে আমি রোজা রাখতে পারি না, আমি কি করব? তো এর উত্তর হইল যে এই রমজান মাসটা তো সারা বছর আপনি পাবেন না। এক মাস আল্লাহ তাআলা আপনারা দিছেন, এই মাসটা আপনি ওই কঠোর পরিশ্রমটা না করেন। এই একটা মাস আপনি পারলে অন্য কোনো চাকরি করেন। আর যদি আপনার ধরাবান্ধা চাকরি হয়, এটার বাইরে পারছেন না বা এটা ছাড়া আপনার কিছু করার নাই, তাহলে আপনি এটা করবেন, প্রত্যেক দিনই রোজার নিয়ত করে রোজা রেখে দিবেন। যখন কুলাইতে পারবেন না তখন রোজা ভাঙবেন, কিন্তু এগুলো হিসাব রাখতে হবে, পরে কাজা করতে হবে, ঠিক আছে? আর যদি বয়স হয়ে যায়, দুর্বল হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মরে যাইতেছে, লেখা রাখতে হইব, তাহলে মৃত্যুর আগে বইলা যাবে যে আমার এত রোজা আমি রাখতে পারি নাই, প্রত্যেক রোজার জন্য একটা করে ফেতরা পরিমাণ টাকা দান করে দিতে হবে গরিবদেরকে।
এই কয়েকটা রমজানের জরুরি মাসাইল ছিল। স্যাপ, জি এই তো এখন প্রশ্ন করলে করা যাবে। স্যাপ বা থুতু মুখের ভিতরে জমে গেলে এটাকে গিলে ফেলা, এর উত্তর হইল যে এইভাবে গিলে ফেললে রোজা ভাঙবে না। কারণ মুখের ভিতরের অংশটা এটা এক হিসাবে বাইরের অংশ, এক হিসাবে আবার ভিতরের অংশ, বুঝছেন কোথায়? এই হিসাবে এটা যেহেতু দেহ থেকেই সৃষ্টি হচ্ছে, বাইরের থেকে যাচ্ছে না, এই হিসাবে এটা খেয়ে ফেললে রোজা ভাঙবে না। কিন্তু মাকরু এটা কেউ যদি এমন হয় যে দুষ্ট মানুষ এবং খাচ্চর মানুষ, স্যাপ জমায় থুতু এত্তুগুলো জমায় পরে ঢোক গিলালায় যে যাকে একটু ভাল লাগতেছে নাউজুবিল্লাহ। আমি কিন্তু কথা একটু রস লাগাই বলি, বুঝে মজা লাগার জন্য, এই জন্য আমার দর্শের ছাত্ররা খুব মজা পায়। আমি এমনি খুব রাগী মানুষ, এই জন্য খুব ভয় পায়, ছাত্ররা তো প্রচুর ভয় পায়, কিন্তু আবার প্রচুর মজা পায় আমার ক্লাসে, কারণ আবার রসিক মানুষও তো মনে করেন এমন দলা বানায় খাইলো, এটা মাকরু। হ্যাঁ, আর এমনিতে যদি মুখে আসে পড়ছে এগুলো বারবার ফেলাইলে দেখা যায় বারবার ফেলাইতে মানে অভ্যাস হয়ে যায়, তো একটু একটু গিলে ফেলবে। আর আরেকটা বিষয় হলো এগুলো মূলত ব্রেনের সাথে সম্পর্ক, এই থুতু ব্রেনের সাথে সম্পর্ক। আমরা যদি খালি মনে হয় না যে আমার থুতু ফেলাইতে হইবে, তাহলে ফেলাইতে হইবে, এটা ভুললে জানকে অন্য মনস্ক হয়ে থাকেন আর থুতু আসবে না, ঠিক আছে না? অন্য মনস্ক থাকলে থুতু আসবে না, তো এইটার চর্চা করবে। আর কারো কোনো প্রশ্ন? ও আপনি হোক্কার কথা বলছেন না, এ হোক্কা খাইলেও ভাই গেছে, হোক্কায়ও তো এরকম ধুয়াই তো খায় নাকি? হ্যাঁ, সিগারেটের মতনই, তাইলে আবার ভাঙবে তো। হ্যাঁ, না না, এইটা গলত কথা বলছে। প্রত্যেক নামাজের পরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই লোক তো মানে এই লোক যে কি বলে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই লোক এক ফতুয়ায় বলতেছে, আপনি মনে হয় চাঁদপুরে বয়ানে গেছিল আর কি, আপনি চাঁদপুর বাজারে ঢুকছেন, সেখানে দেখছেন একটা 20 কেজি ওজনের মাছ, আপনি একজন ধনী ব্যক্তি, এই মাছটা যদি আপনি না কিনেন তাহলে আপনি জাহান্নামী। 20 কেজি ওজনের মাছটা আপনি না কিনলে কি জাহান্নামী। আপনি 20 কেজি ওজনের মাছটা দেখছেন, আপনি ধনী মানুষ, মাছ কিনবেন না কেন? না কিনলে আপনার জাহান্নামী। পরের কথাটা আরও মারাত্মক, পরে কয় কিন্তু সেই মাছটা যদি একজন রিক্সাওয়ালা কিনে সেও জাহান্নামী, কারণ সে গরিব, সে পুঁটি মাছ খাবে, এটাই বিধান, সে বড় মাছ কিনবে কেন? আপনি বলেন কি আশ্চর্য, এই বয়ানটা দেখেন না হ্যাঁ, এটাও দেখছেন, তাহলে আর প্রশ্ন করেন কি এর ব্যাপারে? আরে ধরে নেবেন, এর মাথা নষ্ট, ধরবেন এই বেচারা একটু মাজুর, ওই কিছু মানুষ থাকেন একটু পাগল হয়ে যায়, আতপাগল হয়ে যায়, আরে আতপাগল কিসিমের ধরবেন, এইগুলো কোনো কথা? আহা, একটা আতপাগল রে অনুসরণ কারা করে? যাদের ব্রেন পুরো সুস্থ, যাদের একটু সাইকো কিসিমের একটু সমস্যা আছে, এই তো। না হয় এরা মীমাংসিত বিষয় 1200-1300 বছর আগে যে সমস্ত মাসাইল মীমাংসিত হয়ে গেছে, এটাও সুন্নাহ। এই আল্লাহ তাআলার এটা হেকমত, আল্লাহ তাআলার এটা রহস্য, আল্লাহ তাআলা নবীজির এটা মর্যাদা, যে নবীজি যেই আমলগুলো জীবনে কখনো না কখনো করছেন, সেটাকেই আল্লাহ তাআলা বর্ণনা করাইছেন সাহাবীদেরকে দিয়া। একদল ওলামা, একদল মানুষের গবেষণা ওই দিকে ঝুঁকাই দিয়েছেন, তো নবীজির কিছুদিনের আমলটাও জিন্দা রয়েছে, বুঝেন নাই? নবীজি কখনো আমিন জোরে বলছেন, সেই আমলটাও জিন্দা রয়েছে, নবীজি আমিন আসতে বলছেন, সেই আমলটাও জিন্দা রয়েছে। কিন্তু এই জাহেলদের কথা শুনলে মনে করবেন একটা হইতে হইব, কি হইতে হইব? একটা। অথচ এদের মধ্যে হাজার হাজার মাসাইলে মতানৈক্য আছে। এদের শীর্ষ 3 জন বড় আলেম আছে, একজনের নাম নাসির উদ্দিন আলবানী, একজনের নাম শাইখ বিন বাজ, একজনের নাম মোহাম্মদ বিন সালে আল ওসাইমিন। এই 3 জন এখন সবচেয়ে বড় মাপের আলেম এই নিকট অতীতের। এই 3 জন নাকি আহলে হাদিস বা এদের বড় আলেম, হ্যাঁ, এদের সালাফি, বড় আলেম সালাফি। এই 3 জনে কি পরিমাণ মতানৈক্য করছে, তাদেরকে নিয়ে বই লেখা হয়েছে, আল ইজাজ ফি বা'দি মাখতালাফা ফিহিল আলবানী ওয়াল ওসাইমিন ওয়া ইবনে বাজ ফিল উসুলি ওয়াল ফুরুই। কিতাবের নাম শুনলে বুঝে ফেলবেন কি বিষয়। সংক্ষিপ্ত বিবরণ ওই সকল বিষয়ে, যে সকল বিষয়ে মতানৈক্য করেছেন আলবানী, মোহাম্মদ বিন সালে আল উসাইমিন এবং ইবনে বাজ, আকিদা এবং শাখাগত মাসাইলে। আকিদার ক্ষেত্র এদের সালাফি ইমাম হওয়ার পরেও 3 জন মতানৈক্য করছে। এটার সংক্ষিপ্ত বিবরণ, ওই সংক্ষিপ্ত বিবরণ কত? 700 না 800? কয়শো? 700-800। তাইলে এরা মুখ দিয়ে বলে একটা হইতে হবে, কিন্তু এদের ভিতরে মতানৈক্য।
তো বিষয়টা হলো এই লোক বাড়াবাড়ি করে আয়াতুল কুরসি পড়া এটা হাসান হাদিস, এদেরই আবার অন্যান্যরা বলছে এটা পড়ার জন্য, সে আর মাথা পাগল, এই জন্য হ্যাঁ হয়তো বলছে, আমি জানি না বলছে কিনা এটা। আয়াতুল কুরসি পড়া বেদাত, তো আয়াতুল কুরসি নিঃসন্দেহে পড়া যাবে। সূরা হাশরের আমাদের যে বর্তমানে একটা পদ্ধতি বানাইছি, এই পদ্ধতিটার বিষয়ে ভুল বুঝার কি, এই পদ্ধতিটা কি যে ফজরের নামাজ হয়ে গেলে ইমাম সাহেব আগে বলে, ইমাম সাহেবের সাথে সাথে অন্যরা বলে। এটা মূলত শুরু হয়েছিল সাধারণ মানুষ যেহেতু পারে না এবং মদ গুন্না তাদের শুদ্ধ না, তো ইমাম সাহেবের মদ গুন্না শুদ্ধ, শূন্য কিন্তু সেম বলা যায়। আপনি ধরেন মমতাজের যে একটা গান বুকটা ফাইটটা যায় কইতু, এটা আপনি অনিচ্ছাকৃতভাবে কয়েকবার শুনছেন, আপনি দেখবেন ওরকম করে কই পারবেন। একটা গজল আপনি বারবার শুনলে দেখবেন সেম ওই রকম সুর দিয়ে বলতে পারবেন, ঠিক না? তাহলে বুঝা গেল শুনে সেম করে বলা যায়, এটাকে মস্ক বলা হয়, মস্ক। তো ওলামায়ে কেরাম মূলত এগুলো যেহেতু ফজিলতের আমল, তো মস্ক করানোর জন্য পড়াইতেন। এখন পড়তে কিছু মানে সাধারণ মানুষের তো অত বুঝ নাই, সরল মানুষ, তারা মনে করছে এটার পদ্ধতিটাই বুঝে এইভাবে না। পদ্ধতিটা হইল এটা শিখার জন্য মূলত করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু এটা বলে দিয়েছেন যে ব্যক্তি দিনের শুরুতে এবং রাত্রের শুরুতে সূরা হাশরের শেষের 3 আয়াত আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার সহ পড়বে, তো তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, সুবহানাল্লাহ। আর সেদিন যদি সে মারা যায় বা সে রাত্রে যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কত নেকের আমল না? সেখানে তো এটা নাই যে একজন বলে দিবে, বলাবে, এটা তো ইমামতি ধরনের কিচ্ছু না। কেরাতের মধ্যে দোয়ার মধ্যে তো ইমামতি নাই, কেরাতের মধ্যে তো ইমামতি নাই। ইমামতি তো হইল নামাজের ক্ষেত্রে, যে একজন ইমাম হয়ে পড়বে আরেকজন পড়বে, আচ্ছা শিখানোর জন্য। এখন এই জিনিসটারে কিছু মানুষ জরুরি মনে করে, আর ওই বেটারা এটার মনে করে নিষিদ্ধ। এমনি তো কয় নাই নবীজি তো এইভাবে মাসলাও বলেন নাই, নবীজি তো এইভাবে মাহফিলও করেন নাই। আচ্ছা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যে সালাফি কনফারেন্স নামে বিশাল বড় একটা সম্মেলন দেয়, এটার ভিতরে বিশাল স্টেজ করে, তারিখ করে, আগে থাকতে প্রচারণা করে, এখানে বক্তা দাওয়াত দিয়া নেয়, ঘরে আবার হাদিয়া দেয়, এরকম নবীজি কয়বার করছেন জীবনে? একবারও করছেন? তাহলে এটা বেদাত হবে? উনি যে মাদ্রাসা বানাইছেন, আমরা যে মাদ্রাসা বানাইছি, এই মাদ্রাসা নবীজির জামানায় ছিল? মাদ্রাসার নামও নবীজির জামানায় ছিল না, তাহলে এগুলো বেদাত হবে? বুঝতে হবে তো কোনটা কিসের জন্য। একটা দ্বীনি কাজের সহায়ক হিসাবে বা দ্বীনি কাজটাকে শিখানোর জন্য যদি কিছু করা হয় তাহলে সমস্যা নাই। এলএম শিখানোর জন্য আমরা অনেক কিছু করতেছি, অনেক পদ্ধতি, 14 বছরের একটা সিলেবাস, 14 বছরের সিলেবাস কি বেদাত হবে? কেন বেদাত হবে না? এটা তো নবীজির জামানায় ছিল না। বলে যে না, 14 বছরের সিলেবাসটা আমরা করলাম কি জন্য? নামাজ শিখানো, জন্য, এলএম শিখানোর জন্য। এলএম তো নবীজির জামানায় ছিল। ঠিক একইভাবে এইভাবে পড়ানো হচ্ছে শুদ্ধ করানোর জন্য, তো শুদ্ধ হয়ে গেলে নিজে নিজে পড়া উচিত। দ্বিতীয় কথা হলো, উনি মনে হয় এগুলাকে বেদাত এই জন্য বলেন যে ওই বিশেষ করে দ্বিতীয়টার সনদ দুর্বল। তো সনদ দুর্বল যে সমস্ত হাদিসের, ওই সকল হাদিস এদের মতে পুরো বাদ দিতে হবে। এই কথাটা গলত, কারণ দুর্বল সনদের হাদিসের ব্যাপারে এটাও অকাট্য না যে পুরোপুরি এমনই বলছেন, আবার এটাও অকাট্য না যে এমন বলেন ওই নাই নিশ্চিত। 50-50 চান্স আছে যে এরকমই। কারণ দঈফ হাদিস কাকে বলে? দঈফ হাদিস বলা হয় বর্ণনাকারীর মুখস্থ শক্তিতে একটু দুর্বলতা ছিল, বাকি উনি নির্ভরযোগ্য। বুঝছেন কথা? তো যেমন এই যে আমাদের এই হাফেজ সাহেবরা নামাজ পড়ায়, অনেক হাফেজ সাহেবের লোকমা লাগেই না, আবার অনেক হাফেজ সাহেবের মাঝে মাঝে লোকমা লাগে, ঠিক না? যেই হাফেজ সাহেবের মাঝে মাঝে লোকমা লাগে উনি হলেন, ওনাকে বলা হবে দুর্বল হাফেজ। আর যার লোকমা লাগে না ওনাকে বলা হবে সবল হাফেজ। এই দুর্বল হাফেজের তেলাওয়াতটাকে আমরা বলতে পারি এটা দঈফ তেলাওয়াত, কারণ ওনার যেহেতু মাঝে মাঝে লোকমা লাগে, আবার নিয়ে এনেও উনি ভুল পড়ছে। হইতে পারে আমি যদি না জানি আর কি, আর যদি আমি জানি যে না ঠিক পড়তেছে তাহলে তার কোনো সমস্যা নাই। বুঝছেন না? তো ওই আগের যুগে কিতাব লেখার আগে আর বর্ণনাকারীরা, রাবিরা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ রাখছিলেন। লক্ষ লক্ষ হাদিস যখন ওনারা শোনাইতেন, মাঝে মাঝে একজনের ভুল হয়ে যেত একটু, তখন বলা হয় ওনার কিন্তু অন্যান্য সব কিছু ভালো, উনি সব বড় আলেম, সব কিছু ঠিক আছে, স্মরণ শক্তি অন্যদের তুলনায় একটু কম, মাঝে মাঝে ভুল হয়, ওনার হাদিসকে বলা হয় দুর্বল। আচ্ছা, মাঝে মাঝে যার একটু ভুল হয়, এখন কি উনি যতটা হাদিস শোনাইবেন খালি কম উনি ভুল করছে? একজন হাফেজের মাঝে মাঝে একটু লোকমা লাগে, এই জন্য উনি যতবার তেলাওয়াত করবে কম উনি এখন ভুল পড়ছে? এটা হলো পাগলের কথা না? ঠিক একইভাবে দঈফ হাদিসগুলা, দঈফ সনদের হাদিসগুলা, রাবি মাসখানের বর্ণনাকারী মাঝে মাঝে ওনার ভুল হইতো, এই কারণে বলা হয় যে ওনার বর্ণনাটার মধ্যে ওনার ভুলও হইতে পারে।
যদি ভুল না হয় এটাও তো হইতে পারে, আবার এনে যে ভুল হয় না আরেকটা হাদিস এমন বর্ণিত আছে সেটার দ্বারা সমর্থন মিললে তো আরও বোঝা গেল যে না তাহলে উনি ঠিক বলছে। এই হিসাবে দঈফ হাদিস দিয়া ওই সকল বিধান প্রমাণ করা যাবে যে সকল বিধানগুলো ফরজ পর্যায়ের না, দুর্বল। তো দুর্বল সনদের হাদিস দিয়ে দুর্বল বিধান এই হিসাবে এগুলো পড়া যাবে নিঃসন্দেহে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা